হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশী বা জব অ্যাসপিরেন্টসদের জন্য সুপার ইম্পর্টেন্ট, কারণ এই মুহূর্তের বেস্ট তিনটি সরকারি চাকরি যেগুলো তোমরা বিং অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা অ্যাপ্লাই করতে পারবে, এই তিনটে চাকরির ফুল ডিটেলস আমরা বলে দেব, অ্যালং উইথ অল দ্য ক্রাইটেরিয়া, এজ রিলেটেড ক্রাইটেরিয়া বা অ্যাপ্লিকেশন প্রসেস, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, পরীক্ষার সিলেবাস কি, সব কিছু আমরা বলে দেব। বর্তমানে এই চাকরিগুলোর অ্যাপ্লিকেশন বা অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, চলছে। তোমরা অ্যাপ্লাই করো, তোমাদের কোনোভাবেই যাতে এই চাকরিগুলো মিস না হয় তার জন্য আমরা একসাথে তিনটি চাকরি যেগুলোর ব্যাপারে আমরা বলিনি, যেগুলো নতুন করে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, সবগুলো আমরা এই ভিডিওতে বলে দিচ্ছি। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দেবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই চাকরি খুঁজছে বা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে বিফোর দ্য লাস্ট ডেট এই চাকরিগুলোর জন্য যাতে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস, কুক, এসএসসি, জিডি, সিএচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, আরআরবি বা রেলওয়ে, এনটিপিসি, স্টেনো, কোপাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ, কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে একদম সিলেবাস ওয়াইজ কমপ্লিট ফুল সিলেবাস নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। ভালো করে শুনবে, পুরো ডিটেলস এই তিনটে সরকারি চাকরির আমরা পুরো ডিটেলস একদম পাই টু পাই যা যা দরকার সব কিছু আমরা বলে দেবো। ঠিক আছে, প্রথম চাকরি, সবচেয়ে প্রথম চাকরির আপডেট চলে এসছে কোথা থেকে? ফ্রম দ্য ডাইরেক্টরেট জেনারেল অফ আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস। বিভিন্ন সেন্ট্রাল আর্ম ফোর্সেস যেগুলো আছে, ঠিক আছে, ওনাদের মেডিকেলের ব্যাপারটা কিন্তু দেখে ডাইরেক্টরেট জেনারেল অফ আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিসেস। ঠিক আছে, এখানের একজন হেড আছেন। ঠিক আছে, তাছাড়া ওনাদের ইউনিট আছে, প্রত্যেকটা আর্মির যে ইউনিট আছে ওখানে ওনাদের টিম মেম্বার্সরা থাকেন। ঠিক আছে, ওনাদের টিম মেম্বার্সরা কিন্তু থাকেন, আর ওনাদেরও নিজস্ব একটা হেডকোয়ার্টার আছে, সেটা হচ্ছে নিউ দিল্লিতে। ঠিক আছে, এখানে ওনারা বিভিন্ন গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে ওনারা রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বের করেছেন। এখানে অনেকগুলো পোস্ট, তার জন্য তোমাদের জানিয়ে দেওয়া কর্তব্য। টোটাল 113টা পোস্টে ডিজিএএফএমএস, এটাকে কি বলে? ডিজিএএফএমএস। ঠিক আছে, এখানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, দেখে রাখো। এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 7ই জানুয়ারি 2025 থেকে। এটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 6ই ফেব্রুয়ারি 2025। লাস্ট ডেট চলে এসছে, তাই আমরা তোমাদের আরেকবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথম কি কি পোস্ট বেরিয়েছে দেখে রাখো। অ্যাকাউন্টেন্ট টোটাল একটা পোস্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2 একটা পোস্ট, এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক 11টা পোস্ট, স্টোর কিপার 24টা পোস্ট, ফটোগ্রাফার একটা পোস্ট, ফায়ারম্যান 5টা পোস্ট, কুক হচ্ছে 4টে পোস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট একটা পোস্ট, মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস বা পিয়ন 29টা পোস্ট, ট্রেডসম্যান মেল 31টা পোস্ট, ওয়াশারম্যান টোটাল 2টো পোস্ট, কার্পেন্টার এন্ড জয়নার 2টো পোস্ট, টিন স্মিথ একটা পোস্ট। টোটাল 113টা পোস্ট। তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 2টো, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 44টা, ওবিসি ক্যাটাগরির জন্য 44টা, এসটি ক্যাটাগরির জন্য 9টা, এসসি ক্যাটাগরির জন্য 14টা। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে রাখো। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তোমাদের 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডিগ্রি ইন কমার্স লাগবে, বা তোমাদের ক্লাস 12 পাস করা থাকতে হবে উইথ 2 years এক্সপিরিয়েন্স ইন ক্যাশ, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেট ওয়ার্ক ইন গভর্নমেন্ট অফিস বা পিএসইউ বা অটোনোমাস বডি বা স্ট্যাটুটরি বডি। ঠিক আছে, তারপর স্টেনোগ্রাফার গ্রেড 2 জন্য 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, 12 ক্লাস বা উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, অ্যালং উইথ স্টেনোগ্রাফি জানা তোমাদের থাকতে হবে, স্টেনোগ্রাফি প্লাস টাইপিং জানা থাকতে হবে ইন কম্পিউটার।
নেক্সট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশ করা তোমাদের হতে হবে। আর কম্পিউটারে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে আর 25 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে তোমাদের টাইপ করা মানে তোমাদের জানা থাকতে হবে। বেসিক্যালি তোমাদের একটা টাইপিং সার্টিফিকেটও কিন্তু লাগবে, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে স্টোর কিপার, 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন হ্যান্ডলিং স্টোরস অ্যান্ড কিপিং অ্যাকাউন্টস ইন এ স্টোর অর এ কনসার্ন অফ central or state government, autonomous or statutory organization, PSU or university or banks, or in a private sector organization listed on the stock exchange of India. 1 বছরের স্টোর হ্যান্ডলিং এর এক্সপিরিয়েন্স থাকতে হবে along with উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে ফটোগ্রাফার, 18 থেকে 27 মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, আর ডিপ্লোমা ইন ফটোগ্রাফির সার্টিফিকেট থাকতে হবে। ডিজায়ারেবল হচ্ছে 3 বছর এক্সপিরিয়েন্স ইন ফটোগ্রাফি, এটা না থাকলেও হবে, দিস ইজ নট ম্যান্ডেটরি। নেক্সট পোস্ট হচ্ছে কুক, কুক পোস্টের জন্য বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 25, মাধ্যমিক পাস করা থাকতে হবে, জাস্ট মাধ্যমিক পাস, আর কিছু লাগবে না। 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। নেক্সট পোস্ট হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, 18 থেকে 27 মধ্যে বয়স হতে হবে, তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ সায়েন্স এজ ওয়ান অফ দ্য সাবজেক্ট, ঠিক আছে। তাছাড়া এমটিএস বা গ্রুপ ডি মাল্টিটাস্কিং স্টাফের জন্য 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস করা থাকতে হবে। ট্রেডসম্যান মেট পোস্টের জন্য 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস করা থাকতে হবে। ওয়াশারম্যান পোস্টের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস করা থাকতে হবে। কার্পেন্টার অ্যান্ড জয়নার পোস্টের জন্য 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, তারপর মাধ্যমিক পাস করা থাকতে হবে। ট্রেড সার্টিফিকেট লাগবে, 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে অ্যাজ কার্পেন্টার অ্যান্ড জয়নার ইন এনি ইনস্টিটিউট বা অর্গানাইজেশন, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে টিন স্মিথ, টিন স্মিথ পোস্টের জন্য 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস করা থাকতে হবে। ট্রেড সার্টিফিকেট লাগবে, 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের ইন এনি অর্গানাইজেশন ইন দ্য রিলেভেন্ট ট্রেড। নেক্সট পোস্ট হচ্ছে ফায়ারম্যান, ফায়ারম্যানের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, অনলি মাধ্যমিক পাস করা থাকতে হবে। তাছাড়া ফিজিক্যাল টেস্ট হবে ফায়ারম্যানের জন্য, ফিজিক্যাল ফিটনেসের মধ্যে হাইট মিনিমাম 165 সেন্টিমিটার হতে হবে ফর মেলস, 155 সেন্টিমিটার হতে হবে ফর ফিমেলস, উইথ 5 সেন্টিমিটার রিল্যাক্সেশন ফর ক্যান্ডিডেটস অফ হিলি এরিয়াস, মানে ত্রিপুরাকে কিন্তু হিলি এরিয়া ধরা হয়, ঠিক আছে। তোমাদের পুরুষদের জন্য 160 সেন্টিমিটার আর মহিলাদের জন্য 150 সেন্টিমিটার হাইট তোমাদের হলেই হবে। ওয়েট হতে হবে 50 কেজি মিনিমাম ফর মেল, 43 কেজি ফর ফিমেল, ঠিক আছে। চেস্ট হতে হবে আনএক্সপ্যান্ডেড 81.5 সেন্টিমিটার, চেস্ট হতে হবে এক্সপ্যান্ডেড 85 সেন্টিমিটার, আই সাইট হতে হবে 6/6। আর এন্ডিউরেন্স টেস্টে তোমাদের কি করতে হবে, তোমাদের একজনকে, ঠিক আছে, একজনকে তোমাদের যার ওজন হবে 63.5 কেজি, ওকে নিয়ে হাতে নিয়ে তোমাদের 183 মিটার 96 সেকেন্ডে তোমাদের দৌড়াতে হবে। 2.7 মিটার তোমাদের ওয়াইড ডিচ ল্যান্ডিং অন বোথ ফিট, মানে লং জাম্প দিতে হবে তোমাদের। 3 মিটারের ভার্টিক্যাল রোপ তোমাদের ক্লাইম্ব করতে হবে হাত আর পা দিয়ে, ঠিক আছে। টেকনিক্যাল তোমাদের কি কি লাগবে, তোমাদের অবশ্যই ফায়ার ফাইটিং এর ট্রেনিং কোর্স করা থাকতে হবে আন্ডার স্টেট ফায়ার সার্ভিস অর গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট, নট লেস দেন 30 ওয়ার্কিং ডেজ, মিনিমাম 1 মাসের ফায়ার ফাইটিং এর কোর্স করা থাকতে হবে। এটা ত্রিপুরায় বাধারঘাটের যে ফায়ার সার্ভিস স্টেশন ওখানে কিন্তু হয়। তোমরা কেউ যদি থাকো তোমরা করেছো এই কোর্সটা, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, কারণ এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। 7th পে কমিশন তোমরা সবাই জানো, এখন কিন্তু 8th পে কমিশন কিন্তু আসছে, ঠিক আছে। কিভাবে তোমাদের সিলেকশন হবে দেখে রাখো, লিখিত পরীক্ষা হবে 100 মার্কের, তারপর টাইপিং টেস্ট বা শর্ট হ্যান্ড টেস্ট বা ট্রেড টেস্ট, যেখানে যেই পোস্টের জন্য যেটা, ঠিক আছে। রিটেন টেস্টে তোমাদের কি কি থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, ম্যাথস থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। পুরোটার সিলেবাস, লিখিত পরীক্ষার পুরো সিলেবাসের ফুল সিলেবাস নোটস আমাদের কাছে একদম আপডেটেড নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তোমরা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 6033157164 নোটসের জন্য এক্ষুনি তোমরা এনকোয়ার করে নিতে পারো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করলে বেটার, আমরা ফোন অনেক সময় উঠাতে পারি না, উই রিমেন বিজি, সো তোমরা হোয়াটসঅ্যাপেই নোটসের জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। দেখে রাখো, দ্য ডাইরেক্টরেট জেনারেল অফ আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস ইজ দ্য অর্গানাইজেশন that oversees the medical services of the Indian Armed Forces. The DGFMS includes the Army Medical Corps, the Army Dental Corps and the Military Nursing Service. এই অর্গানাইজেশনটার কাজ হচ্ছে মেডিকেল সার্ভিসেস দেখার সমস্ত ইন্ডিয়ান আর্ম ফোর্সেসে, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশন কি করে করবে দেখে রাখো, ওনাদের অনলাইন আবেদন করার পোর্টালটা নিউ ইউজারে রেজিস্ট্রেশন করে তোমরা নিজেদের প্রথম রেজিস্টার করবে, তারপর সেই রেজিস্ট্রেশনের লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা রেজিস্টার্ড ক্যান্ডিডেটে গিয়ে তোমরা
অ্যাপ্লাই করবে। ঠিক আছে, বর্তমানে অনলাইন আবেদন চলছে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 6 ফেব্রুয়ারি 2025। এটার পুরো নোটিফিকেশনটার যেই পুরো পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন আবেদন করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কগুলো ক্লিক করে তোমরা এক্ষুনি আবেদন করে নাও বা ডিটেলসে তোমরা পড়ে নাও। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও, সবাই যাতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের সবার জন্য একটা গুড নিউজ। আমরা কিছুদিন আগে বলেছিলাম যে ইন্ডিয়ান রেলওয়েজ থেকে 32,000 পোস্টে গ্রুপ ডি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসবে। সো চলে এসছে। ঠিক আছে, চলে এসছে জাস্ট 22 তারিখ, 22শে জানুয়ারি 2025-এ ডিটেল নোটিফিকেশনটা আউট হয়ে গেছে। তাছাড়া অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কটাও কিন্তু গতকালকে থেকে অ্যাক্টিভ হয়ে গেছে, মানে ফ্রম 23 জানুয়ারি 2025। ঠিক আছে, তোমরা কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারবে। বিগ আপডেট, ভারতীয় রেলে গ্রুপ ডি পোস্টে একসাথে 32,438টা পোস্টে রিক্রুটমেন্টের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। দেরি করো না, এক্ষুনি কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। চলো আমরা ইন ডিটেলসটা দেখে নেই উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ডিটেইল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস বা CEN নং 8/2024 এটা পাবলিশ হয়েছে। নোটিফিকেশনটা 22 তারিখ। ঠিক আছে, শর্ট নোটিস এসেছিল 28 ডিসেম্বর 2024, আর এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 23শে জানুয়ারি 2025, মানে গতকালকে। অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি দেখে রাখো, এখানে 18 থেকে 36-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। যেহেতু কোভিড ছিল তার জন্য অনেকের ইয়ার লস হয়েছে, কারণ মানে বেশ কিছু বছর, 2 বছরের জন্য রিক্রুটমেন্ট হয়নি ঠিকঠাকভাবে গভর্নমেন্টে। তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু সেন্ট্রালাইজড যে রিক্রুটমেন্টগুলোতে কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু দিয়েছে ফর এভরিওয়ান। ঠিক আছে, টোটাল পোস্ট হচ্ছে 32,438টা। ঠিক আছে, বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 36। তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যারা ইউআর ক্যাটাগরি 500 টাকা, আর ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, ST SC বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস তোমরা যারা আছো বা OBC, তোমাদের জন্য 250 টাকা। মনে রাখবে, এই 500 টাকা থেকে তোমরা যারা জেনারেল ক্যাটাগরি, তোমরা রিটার্ন পরীক্ষাটা অ্যাটেন্ড করলেই তোমাদের 400 টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হবে। আর এই 250 টাকা তোমরা যারা ST SC, ফিমেল, ট্রান্সজেন্ডার, পার্সনস উইথ ডিসেবিলিটি, তোমরা যারা 250 টাকা পেমেন্ট করবে, ফুল রিফান্ড তোমাদের করে দেওয়া হবে। মানে তোমাদের লাগছে না কোনো অ্যাপ্লিকেশন ফিস। ঠিক আছে, কিন্তু এর জন্য কিন্তু লিখিত পরীক্ষাটা অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, অ্যাবসেন্ট থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে হবে দেখে রাখো। প্রথম হচ্ছে কম্পিউটার বেস টেস্ট, ত্রিপুরা আগরতলাতে সেন্টার পড়বে। ঠিক আছে, তাছাড়া বিভিন্ন জায়গায় যেমন শিলচরও সেন্টার পড়ে, তেজপুর, গুয়াহাটি, ডিব্রুগড়, বিভিন্ন জায়গায় সেন্টার পড়ে, যদি ওনারা আগরতলায় সব ক্যান্ডিডেটসদেরকে দিতে না পারে। ঠিক আছে, প্রথম হবে কম্পিউটার বেস টেস্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সামিনেশনের পর ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হবে। ঠিক আছে, এই যে কম্পিউটার বেস টেস্টটা হবে, যেটা প্রথম ধাপ, লিখিত পরীক্ষা, অনলাইন কম্পিউটারের পরীক্ষা আগরতলার বিভিন্ন জায়গায় যেমন ইকফাই ইউনিভার্সিটি, TIT কলেজ, ত্রিপুরা ইনফো সেন্টার, যোগেন্দ্রনগরে একটা সেন্টার আছে, ওখানে এই বিভিন্ন জায়গায় কিন্তু হবে। ঠিক আছে, এই লিখিত পরীক্ষা বা অনলাইন কম্পিউটারের পরীক্ষা ডিউরেশন কতক্ষণ থাকবে? 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। জেনারেল সায়েন্স থাকবে 25 মার্ক, ম্যাথমেটিক্স থাকবে 25 মার্ক, রিজনিং থাকবে 30 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 মার্ক। টোটাল 100টা কোশ্চেন 90 মিনিটে তোমাদের আনসার কিন্তু করতে হবে। ঠিক আছে, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ঠিক আছে, মানে সরি, নেগেটিভ মার্কিং থাকবে এখানে 1/3 মার্কস প্রত্যেকটা নেগেটিভ আনসারের জন্য কিন্তু ডিডাক্ট করা হবে। পজিটিভ থাকবে +1 করে। ঠিক আছে, আর মনে রাখবে এখানে কোনো সেকশনাল কাট অফ থাকবে না। সেকশনাল মানে কোনো সেকশনে পার্টিকুলার কাট অফ থাকবে না। ওভারঅল তোমাদের সবগুলো মিলিয়ে 100তে কাট অফটা ক্লিয়ার করলেই হবে। ঠিক আছে, সেকশনাল কাট অফ থাকবে না, কিন্তু নেগেটিভ মার্কিং আছে, আর 1/3 মার্কস তোমাদের ডিডাক্ট করে নেওয়া হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। মনে রাখবে এই পুরো সিলেবাস, RRB গ্রুপ ডির সিলেবাস ওয়াইজ একদম ডিটেল কমপ্লিট নোট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। নোটসের জন্য তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 6033157164 নোটস, তোমরা নোটস চাইতে পারো, জিজ্ঞেস করতে পারো যে RRB নোটস আছে কিনা। সো আমরা রিপ্লাই তোমাদের করে দেবো। ঠিক আছে, তাছাড়া ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যারা তোমরা কম্পিউটার বেস টেস্টটা ক্লিয়ার করবে, তোমাদের দিতে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। পুরুষ ক্যান্ডিডেটের জন্য তোমাদের 35 কেজি ওজন, 100 মিটার নিয়ে যেতে হবে তুলে, নিজেদের হাত দিয়ে তুলে 2 মিনিটে 1 চান্সে। তাছাড়া 1000 মিটার তোমাদের দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে 1 চান্সে। মহিলাদের জন্য 20 কেজি ওয়েট, 100 মিটার নিয়ে যেতে হবে 2 মিনিটে 1 চান্সে। ঠিক আছে, হাতে রেখেই, হাতের থেকে ফেলে দিলে কিন্তু হবে না। তাছাড়া মহিলাদের জন্য 1000 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে 1 চান্সে। ঠিক আছে, নেক্সট
নেক্সট দেখে রাখো ভ্যাকেন্সিসগুলো দেখে রাখো, যেমন অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকম, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট পিওয়ে। ঠিক আছে, সবগুলো তোমরা এখানে দেখে রাখো। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 32,000। তোমরা অ্যাপ্লাই করবে ফ্রম আরআরবি গুয়াহাটি। ঠিক আছে, গুয়াহাটির জন্য তোমরা অ্যাপ্লাই করবে। আর এটার জন্য কি লাগবে? মাধ্যমিক পাস বা আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। আইটিআই এর সার্টিফিকেট লাগবে তোমাদের ইন দ্য রিলেভেন্ট ট্রেড, মানে যেমন অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, এটারই তোমাদের আইটিআই সার্টিফিকেট লাগবে, প্লাস তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে। ঠিক আছে, বয়স হতে হবে 18 থেকে 36 বছর। বুঝতে পেরেছো? নেক্সট কি কি পোস্ট আছে? অ্যাসিস্ট্যান্ট টিএল এন্ড এসি ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট টিএল এন্ড এসি, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট টিআরডি, পয়েন্টসম্যান বি, ট্র্যাক্স মেনটেইনার, অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকম, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, এগুলো বিভিন্ন। ঠিক আছে, এগুলো হচ্ছে পার্টিকুলারলি গুয়াহাটির আরআরবির জন্য যে ভ্যাকেন্সিগুলো, গুয়াহাটির জন্য টোটাল ভ্যাকেন্সি দেখে রাখো। অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকম টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের 121, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপে ভ্যাকেন্সি আছে 53টা, অ্যাসিস্ট্যান্ট ব্রিজে ভ্যাকেন্সি আছে 24টা, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগনে ভ্যাকেন্সি আছে 107টা, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যালে ভ্যাকেন্সি আছে 92টা, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপে আছে 21টা, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসিতে আছে 103টা, তারপর অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিনে আছে 29টা, অ্যাসিস্ট্যান্ট টিআরডিতে আছে 134টা, পয়েন্টসম্যান বিতে আছে 276টা, ট্র্যাক মেনটেনারে আছে 1088টা। টোটাল আরআরবি গুয়াহাটির জন্য ভ্যাকেন্সি আছে 2048টা, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য আছে 828, এসসি ক্যাটাগরির জন্য আছে 309, এসটি ক্যাটাগরির জন্য আছে 153, ওবিসি ক্যাটাগরির জন্য আছে 552, আর আছে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য আছে টোটাল 206। তোমাদের জন্য ভালো সুযোগ, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অনলাইন আবেদন চলছে, গতকালকে থেকে শুরু হয়েছে। তার জন্য আমরা দেন তোমাদের পরদিনই কিন্তু জানিয়ে দিলাম। ঠিক আছে, এটা এক্ষুনি অ্যাপ্লাই করো। এই যে পুরো ডিটেল নোটিশটা, সেটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস আরআরবি গ্রুপ ডিতে অ্যাপ্লাই করার লিঙ্ক, দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কগুলো ক্লিক করে যাদের যেটা দরকার তোমরা ডাউনলোড করে নাও বা এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে নাও। আর নোটসের জন্য আরআরবি গ্রুপ ডির যে কম্পিউটার বেস টেস্ট হবে সেটার ফুল সিলেবাস নোটসের জন্য তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, সবাই যাতে এই চাকরিগুলো উইদাউট এনি ফেল যাতে সবাই যাতে অ্যাপ্লাই করতে পারে, কারণ এগুলো সবার জন্য সুবর্ণ সুযোগ, বারবার কিন্তু আসবে না। ঠিক আছে, নেক্সট লাস্ট চাকরির আপডেট যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে এসেছি, আরেকটা চাকরি বেরিয়ে গেছে, খুব ভালো চাকরি। এটা আসছে অ্যাকচুয়ালি 1124টা পোস্টে সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে অল ইন্ডিয়া বেসিসে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যার মধ্যে ত্রিপুরার জন্য কিন্তু পোস্ট থাকবে। পোস্টের সংখ্যাটা অনেক বেশি, 1124। ইয়েস, এটার অনলাইন আবেদন এখনো শুরু হয়নি, শুরু হচ্ছে আর কিছুদিন পর থেকে 3 ফেব্রুয়ারি 2025 থেকে এটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে বা হবে 4th March 2025. Online applications are invited from eligible male Indian citizens. শুধুমাত্র যারা পুরুষ তোমরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফর ফিলিং আপ দ্য টেম্পোরারি পোস্ট অফ, কি পোস্টের জন্য? কনস্টেবল বা ড্রাইভার অ্যান্ড কনস্টেবল বা ড্রাইভার কাম পাম্প অপারেটর বা ড্রাইভার ফর ফায়ার সার্ভিসেস ইন দ্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ত্রিপুরাতেই কিন্তু সেন্টার পড়বে, ত্রিপুরার জন্য কিন্তু পোস্ট থাকবে 124টা, মানে 1124টা পোস্ট। দেখে রাখো, কনস্টেবল ড্রাইভারের টোটাল পোস্ট হচ্ছে 845, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 344, এসসি ক্যাটাগরির জন্য 126, এসটি ক্যাটাগরির জন্য 63, ওবিসি ক্যাটাগরির জন্য 228, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 84টা। কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর মানে ড্রাইভার ফর ফায়ার সার্ভিসেস টোটাল পোস্ট হচ্ছে 279টা, 116টা পোস্ট ফর ইউআর ক্যাটাগরি, 41টা পোস্ট ফর এসসি ক্যাটাগরি, 20টা পোস্ট ফর এসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরির জন্য 75টা পোস্ট, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 27টা পোস্ট, টোটাল 279টা পোস্ট। টোটাল কনস্টেবল বা কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর বা ড্রাইভার ফর ফায়ার সার্ভিস মিলিয়ে টোটাল পোস্ট হচ্ছে 1124টা। ঠিক আছে, কিভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করা হবে? প্রথম হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর ডকুমেন্টেশন অ্যান্ড ট্রেড টেস্ট, তারপর অনলাইন কম্পিউটার বেসড টেস্ট হবে হিন্দি আর ইংলিশে, আর তারপর মেডিকেল এক্সামিনেশনের পর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে। বয়স হতে হবে 21 থেকে 27 বছরের মধ্যে, আর আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। ঠিক আছে, প্রথম হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট, তারপর মেডিকেল এক্সামিনেশন। এটারও এই যে তোমাদের যেই মানে রিটেন পরীক্ষা হবে, ঠিক আছে,
রিটেন পরীক্ষারও ফুল সিলেবাস নোটস আমাদের কাছে আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস। আদার ডিটেলসগুলো আমরা দেখে নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাছাড়া তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আইদার তোমাদের হেভি ভেহিকেল মোটর ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, লাইট মোটর ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বা মোটর সাইকেল উইথ গিয়ারের তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে অফ ড্রাইভিং হেভি মোটর ভেহিকেল অর ট্রান্সপোর্ট ভেহিকেল অর লাইট মোটর ভেহিকেল অ্যান্ড মোটর সাইকেল উইথ গিয়ার। এক্সপিরিয়েন্স থাকতে হবে। লাইট মোটর ভেহিকেলের মধ্যে কিন্তু কি পড়ে, স্কুটি বাইকও কিন্তু পড়ে, ঠিক আছে। আর দেখে রাখো তোমাদের যে ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, তোমরা পড়ছো নর্থ ইস্ট সেক্টরে। তোমাদের যেই ইউনিটের আন্ডারে, সিআইএসএফ এর যে ইউনিটের আন্ডারে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে, সেটা লোকেশন হচ্ছে ডিজি সিআইএসএফ নর্থ ইস্ট জোন হেডকোয়ার্টার্স, বেহারবাড়ি নিয়ার এজি কলোনি, হকি স্টেডিয়াম রোড, বশিষ্ঠ ডিস্ট্রিক্ট, কামরূপ, আসাম, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা ফর ইউআর, ইডাব্লিউএস আর ওবিসি ক্যাটাগরি। এসটি, এসসি বা এক্স সার্ভিসম্যানের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই, ঠিক আছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কি হবে, জেনারেল, ইডাব্লিউএস, এসসি বা ওবিসি ক্যাটাগরির জন্য, ঠিক আছে। আমরা দেখছি এই জায়গাটা, কারণ ত্রিপুরা পড়ছে তোমাদের হিল এরিয়াসে, কিছুটা রিল্যাক্সেশন আছে। 160 সেন্টিমিটার হাইট লাগবে, মিনিমাম 78 সেন্টিমিটার চেস্ট লাগবে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। তোমরা ডিটেলসে একটু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। নেক্সট দেখে রাখো হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। যারা তোমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ক্লিয়ার করবে, তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি তোমাদের দিতে হবে। 800 মিটার দৌড় তোমাদের দিতে হবে 3 মিনিট 15 সেকেন্ডে। লং জাম্প দিতে হবে 11 ফিটে 3 চান্সে, একবার কারেক্ট করলেই হবে। হাই জাম্প দিতে হবে 3 ফিট 6 ইঞ্চে 3 চান্সে, কোয়ালিফাই করলেই হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের ড্রাইভিং টেস্ট ফর লাইট ভেহিকেলে 50 মার্ক থাকবে টোটাল, যার মধ্যে 25 মার্ক থাকবে কোয়ালিফাইং। ড্রাইভিং টেস্ট ফর হেভি ভেহিকেল থাকবে 50 মার্ক থাকবে টোটাল, 25 মার্ক থাকবে কোয়ালিফাইং। আর প্র্যাকটিক্যাল নলেজ অফ মোটর মেকানিজম অ্যান্ড এবিলিটি টু ক্যারি আউট মাইনর রিপেয়ার অফ দ্য ভেহিকেল, মানে তোমাদের যানবাহন নষ্ট হয়ে গেলে একদম যেই ক্ষুদ্রতম যেই রিপেয়ারিং যেই কাজগুলো, ওগুলো তোমরা জানো কিনা, বা মোটর মেকানিজমের ব্যাপারে তোমাদের নলেজ আছে কিনা, সেটার মধ্যে থাকবে 50 মার্কস। মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 15 মার্ক। লিখিত পরীক্ষা দেখে রাখো, যেটা অনলাইন মোডের মাধ্যমে হবে, অনলাইন সিবিটি, কম্পিউটার বেস টেস্ট। এটার মধ্যে কি থাকবে দেখে রাখো, জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস 20টা কোশ্চেন 20 মার্কস, ম্যাথস থাকবে 20টা কোশ্চেন 20 মার্কস, অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড থাকবে এখানে, বেসিক্যালি এটা হচ্ছে রিজনিং 20টা কোশ্চেন 20 মার্কস, এবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ 20টা কোশ্চেন 20 মার্ক। মানে এখানেও এগুলো জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যেই পড়ে সবগুলো, ঠিক আছে। বেসিক নলেজ অফ ইংলিশ বা হিন্দি 20টা কোশ্চেন 20 মার্ক, 100টা কোশ্চেন 100 মার্কের পরীক্ষা, তোমাদের 2 ঘন্টায় আনসার করতে হবে, কোনো নেগেটিভ মার্কিংস থাকবে না। মিনিমাম 5% হবে কম্পিউটার বেস টেস্টে। ইডাব্লিউএস, ইউআর বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য 35% মার্কস, মানে 35 মার্ক আউট অফ 100। আর এসটি, এসসি, ওবিসির জন্য 33% মার্ক, মানে 33 মার্ক আউট অফ 100, ঠিক আছে। সো এটা আসছে, এটার অ্যাপ্লাই শুরু হবে ফ্রম 3rd ফেব্রুয়ারি, লাস্ট ডেট অ্যাপ্লাই করার হবে 4th মার্চ 2025। এক্ষুনি তোমরা এটার জন্য রেডি হয়ে যাও। আর নোটস লাগলে আমাদের সাথে, যে চাকরিগুলো বললাম সবগুলো চাকরির নোটস আমাদের কাছে আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এক্ষুনি যোগাযোগ করে নিতে পারো, যদি মনে করছো তোমরা যে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আর এটারও পুরো নোটিফিকেশনটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্স দিয়ে রাখছি। মনে রাখবে, এটার অনলাইন আবেদন শুরু হয়নি, কিন্তু কোন লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে যখনই শুরু হবে অনলাইন অ্যাপ্লিকেশন, সেটাও আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ ও ভালো চাকরির আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া, প্লিজ শেয়ার করো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, কাউর যাতে এই চাকরিগুলো মিস না হয়। আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামস অফ ত্রিপুরা বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল তোমাদের যেই কারেন্ট অ্যাফেয়ার্স আছে ওইগুলো যদি লাগে, বা তোমাদের ত্রিপুরার পরীক্ষা বা এই ন্যাশনাল লেভেলের পরীক্ষাগুলোর জন্য যদি তোমাদের নোটস লাগে, যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি2, আরপিএফ, সফে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের, চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।